গুড আফটারনুন বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সাবিতাস ব্লগ চ্যানেলে। এখন সময় বাজে দিন 1টা। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছিলো। তো মেয়ে বললো জামাই আসবেন, তো আজকে ওরা মেয়ে আর জামাই শ্বশুরবাড়ি যাবে। তো ওই জন্যে আরও দুটো ভাত বসালাম আর একটু ডাল করলাম। এই কিছু কিছু রান্না আমাকে এক্সট্রা একটু করতে হলো। ভাতটা বসে রয়েছে, তো আমি চলে আসলাম তাড়াতাড়ি করে আপনাদের কাছে, যে কিছুটা জিনিস আপনাদেরকে দেখাবো। কালকে মেয়ে শপিং করেছে, আজকে নিয়ে চলে যাবে। তো কি কি শপিং করেছে আরও করিনি, আমি যাব বাজারে। তো যা কিছু করেছে সেগুলো আমি আপনাদের কাছে দেখাবো আপনাদেরকে। আর দেখুন আমি মেয়ে কি কি এনেছে। তো এই কাপড়টা খুলতে খুলবো একটু একটু খুলে দেখি। এই কাপড়টা দেখুন, এই দেখতে পাচ্ছেন, এটা কটন ড্রেস কিনেছে। দেখুন এই একটা আর এই একটা, ভাত মানে খুলে দেখুন। এই ড্রেসটা কিনছে নন্দের জন্য। এই কাপড়টা দেখুন কেমন লাগছে, আপনারা বলবেন কমেন্ট বক্সে। দেখুন এই কাপড়টা কেমনি লাগে আপনাদেরকে। আমাকে তো খুব ভালো লেগেছে, ননদের জন্য কিনেছি। এই ড্রেসটা দেখছেন, এই ড্রেসটা কিনেছে দেখুন, পুরো এর মধ্যে প্যান্ট ওড়না সব রয়েছে। এটা কিনেছে ওর একটা জায়ের জন্য। এই কাপড়টা কিনেছে ওর শাশুড়ির জন্য। শাশুড়ি বলেছিলেন যে কটন কাপড় আনতে, তো ওই জন্য এই কটন কাপড় নিয়েছে। এই দেখুন, এটা ক্যামেরাতে জানি না কিরকম লাগছে, কিন্তু খুব ভালো লাগছে কাপড়টা। নরম আছে, অনেক নরম আছে। আর একটা কাকি শাশুড়ি আর শাশুড়ি দুইজনের জন্য সেম সেম নিয়েছে। আর এখানে একটা ড্রেস আছে, এই দেখুন, আমি আর খুলছি না। এটা ওর শ্বশুরের জন্যে। এইটা কাকা শ্বশুরের জন্য। এইটুকু শপিং করেছে। আরও আমার মেয়ের জন্য টাকা দিয়ে দিয়েছে। আমার জামাইয়ের জন্যও টাকা, বড় জামাইয়ের জন্যও টাকা দিয়ে দিয়েছে। ও কেনাকাটি করে নিয়ে আসলে আমি আপনাদের কাছে যেরকম হলে শেয়ার করব। ও কীরকম জামা কিনেছে, ওর চয়েসে কিনবে, ওই জন্য বড় মেয়ে টাকা দিয়ে দিয়েছে বড় মেয়েকে। তো এখনকার মতন রাখছি, পরে আসছি। বন্ধুরা, এখন সময় বাজে 1-1:30 কাছাকাছি হবে। কেননা ওই ঘরে ঘড়ি আছে, আমি দেখিনি, তাও মোবাইলে দেখে বলছি 1টার উপরে হবে। 1টা 23 হয়েছে। আমি আপনাদেরকে কিছু মানে শপিং জিনিস দেখিয়েছিলাম কবে, কালকে। তো ভিডিওটা আমি আপলোড করিনি। এই জন্য করিনি যে আমার বড় মেয়ে কিছুটা শপিং করেছে আর ও ঘরে রেখেছিল, তো ওইগুলো দেখাবো। তো আমি কিছু শপিং করিনি, এখন করব। তো একসাথে একটা ভিডিও আপলোড করব বলে ভেবেছি। তো ওই জন্যে চলে এসেছি আপনাদের কাছে। আমার বড় মেয়ে কী কী শপিং করেছে আপনাদেরকে দেখাবো। তাহলে দেখুন। বন্ধুরা, এই একটা কাপড় দেখুন। এই নতুন কাপড় একটা ছিল আমার কাছে। এটা ছোট মেয়ের বিয়ের সময় কাপড়টা। হুম। আর কেমনি লাগে আপনাদেরকে দেখবেন। এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল। আর এটা হচ্ছে, দেখুন, এইটা হচ্ছে ভিতরে আছে, এই কালারটা, এই কালারটা ভিতরে আছে। তো আমি ভাবছিলাম
এই কাপড়টা যাকে হলো নাম বলছি না, একটু দেবো বলে, তো আমার বড় মেয়ে বলছে না মা এই কাপড়টা তুমি রাখো। তো এটা আমি আর দেখি, আহ, উম, রেখে দিয়েছি। তো এটা হচ্ছে নতুন কাপড়টা, পুজোর সময় পরতে পারবো কিনা জানি না, কেন ব্লাউজ করতে আমার দেরি হবে। তো আরেকটা কাপড় দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো সব আমার। তো এই কাপড়টা দেখুন, এই কাপড়টাও নতুন। এই দেখুন এই কাপড়টা হচ্ছে আমার জামাই ষষ্ঠীতে আমার জামাই দিয়েছিলেন আমাকে। এই দেখুন এই যে হচ্ছে নিচের পাটটা, এই যে, আর আঁচলটা তো ভিতরে আছে পুরা। দেখাচ্ছি, এই যে বোধহয় আঁচলটা, এই যে দেখুন এইটা হচ্ছে আঁচলটা। আপনাদেরকে কেমনি লাগছে আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন কাপড়গুলো কেমনি হয়েছে। এই দেখুন, তো দেখাচ্ছি আপনাদের। কিন্তু এতগুলো কাপড় কতদিন হলো রয়েছে, কিন্তু আমি ভাঁজ ভাঙিনি কি করিনি। আর এই একটা কাপড় দেখুন, এটা আপনাদেরকে মেয়ের কাপড়ের সাথে বোধহয় দেখিয়ে থাকবো। এটা আমার জামাই দিয়েছেন আমাকে এই পুজোতে। এই যে ব্লাউজ বানাইনি, ভিতরটা ক্যামেরাতে কেমনি আসছে আমি জানি না। তো আঁচলটা একটু যেরকম আগের কাপড়টা দেখিয়েছিলাম, এটা একটু গাঢ় আছে, এটা একটু হালকা ফিকা ফিকা কালারটা আছে। আর ভিতরটা হচ্ছে হালকা বেগুনি, এই যে হালকা বেগুনি কালার। এই একটা দেখুন কটন কাপড়, আমার বড় মেয়ে দিয়েছে আমাকে। এই যে এর ভিতরে ব্লাউজ পিস আছে, খুব ভালো লেগেছে আমার এই কাপড়টা। আমার এইসব কাপড় ভালো লাগে, ব্লাউজ পিসও আছে এর ভিতরে। এই দেখুন এটা হচ্ছে ব্লাউজ পিস। এটা ভাবছি কটন ব্লাউজ পিস তাড়াতাড়ি করে বানিয়ে বানিয়ে নেব আর পরবো। আমাকে একটু কালো কালো রং খুব পছন্দ, তো এই জন্যে এই যে আপনাদের কেমনি লাগছে ব্লাউজটা করার পরে যখন পরবো আপনাদেরকে দেখাবো। টাইম নেই, ডেলি ডেলি চলে আসছে নাতনি, আর কখন করবো বলুন, এখনো কিছু হাত দেয়নি। আর আমি তো অনেক ধীরু, আস্তে 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 করি, কি করবো বলুন। অনেক নরম কাপড়টা, অনেক নরম। এটা আমার বড় মেয়ে এনেছে, এই দেখুন উল্টা ধরেছে। এটা আমার বড় মেয়ে এনেছে আমার বড় ননদের ছেলের জন্য। এই দেখুন ও দেয়নি অনেকদিন হলো, বললো আমার খুশিতে এটা দিয়েছে। এই যে দেখুন, এটা ওর ছোট দাদাকে দিয়েছে। এই ড্রেসটা দিয়েছে আমার ভাগনার বউ, মানে আমার বড় ননদের ছেলের বউকে। এই ড্রেসটা এটা অনলাইন থেকে অর্ডার করেছিল। আপনাদেরকে কেমনির সাথে ওড়না প্যান্ট সব রয়েছে। এই যে আমাকে তো খুব ভালো লাগছে, কালারটা খুব মিষ্টি কালার। ক্যামেরাতে কেমনি আসছে আমি জানি না, কিন্তু খুব ভালো রংটা। এই দেখুন এই ড্রেসটা, এই ড্রেসটা দিয়েছে আমার ভাগনার মেয়েকে। আমার মানে বড় মেয়ে কিনেছে, তো এখনো দেয়নি, তো কিনে রেখেছে, এগুলো সব দেবে। আমি একটু কিনে নেব, কেনার পরে তারপরে বাচ্চাটার জন্য একটা কিনতে হবে। ছোট মেয়ে বলেছে মা আমি কিনবো, তো কেনার পরে আমি একসাথে দিয়ে আসবো। আমি দেবো না, এই বড় মেয়ে যে দিয়ে আসবে। এটা আমার, এই দেখুন এই কাপড়টা, এই কাপড়টা আমার ছোট মেয়ের শ্বশুর বাড়ি থেকে আমার বড় মেয়েকে দেবে বলে আমার কাছে এনে রেখেছিল, বলে মা একসাথে সব জিনিস দেওয়া হবে। তো আমি ভাবলাম যে তাহলে একটু ফলসটা করে নিই, আর ফলস লাগাবে কখন, পরবে তখন। এই যে একটু ফলস লাগাচ্ছিলাম। এই দেখুন এই কাপড়টা কিন্তু খুব ভালো হয়েছে, খুব নরম নরম। আর আমি ভাবছি এটা বোধহয় কটনের উপরে আছে। হ্যাঁ খুব ভালো কাপড়টা,
কটন কোটার মতন মানে কাপড়টা, আমি জানি না এর মানে নাম কি, কিন্তু খুব ভালো কাপড়টা, নরম আছে খুব। যা ছিল আমি আপনাদের কাছে সব দেখালাম আর শেয়ার করলাম। আর আমি মার্কেট গেলে নিশ্চয়ই আপনাদেরকে যা যা আনবো দেখাবো। তো দেখতে থাকবেন।